মুসলিম জাহানের জন্য শান্তি নিয়ে আমার নিজের জন্য শান্তি। আত্মীয় স্বজন, মা বাবা মারা গেছে, সবার জন্যই চাইবো। দুই টুকরো সাদা কাপড়ে নিজেকে ঢেকে আল্লাহর ঘরের দিকে যাত্রা। বাংলাদেশ মিকাত অর্থাৎ ইহরাম বাঁধার নির্দিষ্ট স্থান না হলেও মনের আকুতি নিয়ে ইহরাম বেঁধেছেন অনেকে। নিজেকে সঁপে দেয়ার চূড়ান্ত নিয়তে রাসূলের শহরে যাত্রায় এ যেন এক মহা পবিত্র মিলন। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে প্রথম দিনেই তসবিহ হাতে কেউ করছেন ইবাদত, কেউ আবার মুয়াল্লিমের অধীনে হজের টুকিটাকি বিষয়াদি রপ্ত করছেন। হজের প্রথম দিনের যাত্রী হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন অনেকে। এক জীবনে স্বপ্ন দেখা হজে যাওয়ার এ যাত্রা সফল হওয়ার জন্য দোয়া চান সৃষ্টিকর্তার কাছে। মুসলিম জাহানের জন্য শান্তি নিয়ে আমার নিজের জন্য শান্তি। আত্মীয় স্বজন, মা বাবা মারা গেছে, সবার জন্যই চাইবো। আল্লাহর ঘরে যাওয়া এটা যে কত বড় একটা নিয়ামত সেটা আমি বলে বোঝাতে পারবো না। মক্কা মদিনা আজকে যাওয়ার সুযোগ হয়েছে, তা আমি চাই যাব, বাংলাদেশের জন্য দোয়া করব। এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। 419 জন হজযাত্রী নিয়ে বৃহস্পতিবার সকাল 7:20 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায় বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট। এর আগে ভোর রাত 4:05 409 মুসল্লিকে নিয়ে ছাড়ে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট। প্রথম ফ্লাইটের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী হজযাত্রীদের কোনো সমস্যা যেন না হয় তা দেখভালে নির্দেশনা দেন। অনেকেই আছে যারা জীবনে প্রথমবার বিমানে চড়ছেন, তাদেরকে সর্বোত্তমভাবে সাহায্য করতে হবে। কোনোভাবেই বিমান যাতায়াতের সময় সম্মানিত হজযাত্রীগণ কোনোরূপ অসহায়ত্ব বোধ না করে কিংবা অস্বস্তিতে না ভেঙে পড়ে সেদিক কিন্তু দৃষ্টি রাখতে হবে। যারা তিল তিল করে জমানো সঞ্চয় দিয়ে হজ করে থাকেন, তাদের আবেগ অনুভূতিকে সম্মান দেখাতে হবে। হজের মূল নিবন্ধনকারীদের মধ্যে এখনো প্রায় 30,000 যাত্রীর ভিসা না হলেও হাব বলছে এ বিষয়ে কোনো সমস্যার সৃষ্টি হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যেই সম্পন্ন হবে এবারের কার্যক্রম। ভিসার কোনো জটিলতা আর নাই এবং এ কারণে কোনো ফ্লাইট মিস হবে না, সকল ফ্লাইট ভালোভাবে যাবে। আগামী 10 জুন সবশেষ হজ ফ্লাইট দেশ ছাড়বে। এবছর বাংলাদেশ থেকে 85,257 জন মুসল্লির হজে যাওয়ার কথা রয়েছে। গত কয়েক বছর ধরে বাংলাদেশে হজের কার্যক্রম অনেকটা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে বলে মনে করেন হজযাত্রীরা। তবে হাজার হাজার মানুষের এই গণজমায়েতে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও সংশ্লিষ্ট দপ্তরগুলো বলছে সেটি মোকাবেলা করেই এবারের এই মহাসম্মেলন সফল করতে চান তারা। রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।